বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার। কি বলেন? এরপরও কিছু লোক আছে মাঝখানটা চুপচাপ বলে এসে কথা কয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন, আরো সাহস দান করুন, নেক হায়াত দান করুন। এই দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন। যেই কথা বলতেছিলাম, স্মার্ট বাংলাদেশ ভিশন 41, ভিশন 41। আমার আল্লাহ ডাক দেখো থাম ভিশন 24 কোনটা হয়েছে বলেন তো? যে ভিশন 24 দেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের কবর হয়েছে, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কবর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফতহে মক্কার সময়ে যেমন ঘোষণা করেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলকে নিস্তেনাবুদ করে দেওয়া হলো, বাতিলকে ধ্বংস করে দেওয়া হলো। বাতিল যেমন আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ থেকে যেই বাতিল মিসমার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিপ্লব বাংলাদেশে ঘটেছে, আর বাতিল সামনে আসতে পারবে না। আপনারা আসতে দিবেন? আসতে যে পেছনে কেউ কথা কয় না, আসতে দিবেন? আসতে দিবেন? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি 5 বছর বুড়ো হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব তো 5 বছর প্রেসিডেন্ট ছিলেন। জি, 54 বছরের ভিতরে এই দেশের কোনো আলেম দেশ চালাইছে? এদেশের কোন আলেম ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল না। ক্ষমতার মস্তকে তারা বসে নাই। রাষ্ট্র 54 বছর তোমরাই চালাইছ, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে দেশকে তোমরা লুটপাট করে দিয়েছ। আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে 70 লাখ। জি, একটা মৌলবী ছিল, একটা মৌলবী, তাদের সাথে এমপি, ইডারে গ্রেফতার করে ঘরের ভিতরে পাওয়া গেছে 30 লাখ। দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ। আমাদেরকে বলেছ রাজাকার। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক, দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত। আর তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমরা হলো দেশদ্রোহী, দেশের শত্রু। পরিষ্কার ভাষায় বলতে চাই, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে তোমরাই হত্যা করেছ। বাংলাদেশ মুক্ত হয়েছে, বিপ্লব আমরা ঘটাইছি। আগামী দিনে এই বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত? রাজি আছেন? রাজি আছেন? যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, কে কে প্রস্তুত? রাজপথে যদি আবার রক্ত দিতে হয়, কাপড়ের কাপড় যদি আবার মাথায় বাঁধতে হয়, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? জামিয়া দারুল উলুম মিরপুর, সেই মাদ্রাসার খতমে বখারি হবে। বখারি শরীফের শেষ দর্স প্রদান করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারুণ্যের অহংকার, বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য লিডার হযরতুল আল্লামা মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম। সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। সিস্টেম অনুযায়ী ছাত্ররা ইবারত পড়বেন, শেষ হাদিস পড়বেন, তারপরে মাওলানা মামুনুল হক সাহেব
উনি নসিহত করবেন ছাত্রদের উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য। কথা কি বুঝাইতে পারলাম? শেষ হাদিসের যে 10টা তিনি দিবেন, ছাত্রদের যেমন দরকার আপনাদেরও দরকার। এবার কেনা কেনা উঠবেন শুনি, উঠবেন না তো? আমি আগেই বলছিলাম যে চেয়ারগুলি আপনারা বসলেও ভাড়া দেওয়া লাগবে, না বসলেও ভাড়া দেওয়া লাগবে। যারা এখানে দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বলবো ভিতরে আসেন, ভিতরে আসেন। আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন, একদম রৌদ্র নাই, রৌদ্র নাই, সামনে এসে বসেন। মেহরবানি করে সকলে বসে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইজ্জত রক্ষার্থে আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, যে কিতাব সম্পর্কে সমস্ত বুজুর্গানেদের একমত, কোরআনে কারিমের পরেই যার মর্যাদা, সেই বুখারী শরীফের খতম, সেই খতমের পর আল্লাহ পাকের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা মাওলানা মামুনুল হক সাহেব দোয়া করবেন, আমরা তার সাথে শরীক হব। আখিরি মোনাজাত করে, বেশি সময় না, অল্প সময়ের জন্য আপনারা যারা এখনো বাহিরে দাঁড়াইছেন আপনাদেরকে বসতে অনুরোধ করবো।